তো হ্যালো বন্ধুরা, সকালবেলায় গুড মর্নিং। এই সবে স্নান করে মানে বাসি কাজ আরে সমস্ত কিছু মানে সেরে এই স্নান করে এলাম। তো আমাদের বাবু কি করছে দেখো, মানে এখন বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে। মা মনসার পুজো, আমার বাৎসরিক পুজো হয়। তো এটা হচ্ছে ঠাকুরটা 8 বছরে নতুন করা হয়েছিল, তো এবছরে রং করা হবে। প্রতি বছর নতুন করা হয়নি, কারণ 1 বছর 2 বছর ছাড়া ছাড়া চেঞ্জ করা হয়। তো বাড়িতে রং করতে আসবে, এখনও আসেনি। তো ঠাকুর পুজো মানে তো প্রচুর কাজ, আর একা হাতে সামলানো মানে খুব দুষ্কর ব্যাপার। তো এইমাত্র স্নান টান করে যদিও এলাম, এবারে ছাদটায় প্রচুর জ্বালানি ছিল, তাকে গুছিয়ে ছাদটা ঝাঁট দিয়ে এগুলি না আগে ফ্রেশ হয়ে নিই। তারপরে গাছে প্রচণ্ড ফুল ফুটেছে, তো আজকে ফুল তুলতে যাব। আর উঠানটা তো দেখছো, উঠানটাও পরিষ্কার করলাম সব, মানে চারিদিকে তো ঘাস পাতা হয়ে ভর্তি হয়ে গিয়েছিলো। তো উঠোনটা এইমাত্র পরিষ্কার করলাম। আর মাকে যদিও আসতে বলেছিলাম, মা এখনও আসেনি। মাকে বলেছি তুমি সকাল সকাল 2 দিন আগে থাকতে আসবে। আমার পুজোটা হচ্ছে শনিবার, আজকে বৃহস্পতিবার। তো আমার মাঘ মাস ফাল্গুন মাস করেই যদিও বাড়িতে পুজোটা হয়। এবছরে শুধু মায়ের পুজোটাই হবে। গানটা এবছরে মানে করানো হচ্ছে না, কারণ একটু অসুবিধার মধ্যে খুবই আছি, তো হচ্ছে না। তো ফুলগুলো তুলবো, বাপি একটু ধরো। এত উঁচু গাছ, একদিনে সব হবে না, প্রতিদিনকে ডেকে নিয়ে বাবা ধুতে মাজতে বাসন এগুলো না মেজে রাখলে একদিনে হবে না। তেঁতুল আনতে বলেছি, তেঁতুল না দিলে পিতলের বাসন পরিষ্কার করা যাবে না। মা এলে তেঁতুল নিয়ে আসবে, দিলে ওইগুলো মাছ। টাইম কলের জল সকালে দেয়, চলে যায়, তো জল ভরা থাকে। ঠিক আছে, রেখে দিচ্ছে। হ্যাঁ, বন্ধুরা তোমাদের কী করে বলবো কিছুতেই বুঝতে পারছি না। আমার এটা নিয়ে 12 বছর মায়ের পুজো হচ্ছে। প্রতি বছর মায়ের পুজোর সাথে সাথে মায়ের গানও হয়। তো এবছরে গানটা করাতে পারছি না, তো এত কষ্ট লাগছে, নিজেকে কী করে বলবো। একটু অসুবিধার কারণে গানটা করাতে পারছি না, তো বুকটা ফেটে যাচ্ছে। সকাল থেকে কাজ করছি কিন্তু একটু ভালো আজকে তো ঠাকুরকে রং করতে আসবে, তো এখনো ঠাকুরকে রং করতে আসেনি। মাকে আসতে বলেছি যে মা তুমি আসবে, খুব মনটা খারাপ লাগছে। তো মাকে আসতে বলেছিলাম, মা বাড়িতে রান্না করবে বলে সব রান্নার জোগাড় করে ফেলেছিলো। দেখো কত শাক কুচিয়েছে, 5 মেশানি শাক কুচিয়েছে, মা নিয়ে চলে এসেছে। মাকে বলেছি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে, তো রান্না টান্না করে এখানে ডাঁটা আলু বেগুন সব রান্না করবে বলে নিয়ে চলে এসে। আবার এটা লাউয়ের তরকারি, আবার এটাকে তুলে নেছে ঠাকুরের বাসন আসবে বলে মা ছেলের হাতে পাঠিয়ে দিয়েছে, সাইকেল নিয়ে গেছে। তো মা কতগুলো নারকেল নিয়ে এসেছে, এইমাত্র এলো, এসেই রান্না করতে বসে পড়েছে একদম। দেখো, তো মা এসে রান্না করতে বসে পড়েছি। আর আমি কি করছি, আমি বাজার হাট করে নিয়ে এসেছে তুলবো। মা সব কেটে কুটে সাইজ করে নিয়ে এসেছে। তো শাক 5 মেশালি শাক নিয়ে এসেছে কেটে কুচিয়ে। আবার লাউয়ের তরকারি হচ্ছে, লাউ
ডাঁটা, আলু, লাউ খাড়া, বেগুন সব কেটে কুটে নিয়ে সাইজ করে নিয়ে এসেছে, এবার রান্না করছে। আর এখনও দাদা বেনে বাজার করতে গেছে, তো এখনও আসেনি, বেনে বাজার করে আনবে। গ্যাসও শেষ হয়ে গেছে, সব যা হয় মানে সব একসাথে। বাকি বাকি আছে সব, মানে যা বাজার ফাজার এনেছে গুছিয়ে গাছিয়ে না দেখলে আবার কিছুটা কিছুটা ভুলে যাওয়া যায়। তো এখনও বাকি আছে তোমার মাটি আর পঞ্চপল্লব, আম পাতা, বেলপাতা, খড়ি, এইগুলো হচ্ছে পুজোর দিনই আনা হবে, কারণ আগে থাকতে নিয়ে এলে মানে শুকিয়ে যায়। আর এখনও কিছু কিছু বাকি আছে, কিছু কিছু বাজারগুলো করে রাখা হয়েছে, এগিয়ে গেল। আর শাঁখা পড়তে যাওয়া হয়নি, তো কালকে কাজ করতে করতে হাতের শাঁখাটা বেড়ে গেছে।